বন্ধু রে, ও রাহেলার বন্ধু, আওয়াজ করে বলেন আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীরে ক্ষমতা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছে। নবীকে সম্মান, সুবহানাল্লাহ, ওয়া রাফা'না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি নবীর সহনে বেয়াদবি করলে? অমল করে হবে কি হাসরের ময়দান কোন নবী কথা বলতে পারবে না? মোর নবী কথা বলিবেন, মোর নবী কথা বলিবেন। বুখারী শরীফ খুইলা দেখো না, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, আল্লাহ দিয়েছে নবীকে সম্মান। তোমার হিংসা হবে কি? জুরি জুরি বলুন সুবহানাল্লাহ। ওয়া রাফা'না আলাকা যিকরাক, নবীর সম্মান আমার আল্লাহ বাড়াইছে। কতটুকু বানাইছে রে মৌলবী? তুমি মৌলবী ঘুমাইলে কিছু দেখো না, আর আমার নবী ঘুমাইলে ও দেখে। তুমি মৌলবী ঘুমাইলে ওযু ভাঙ্গা যায়, আমার নবী ঘুমাইলে ওযু ভাঙ্গে না। তুমি মৌলবী নবীর উম্মত হইয়া বলো, নবী হাসরের মাঠে নিজের জান লইয়াই নাকি নাফসি নাফসি করবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। অথচ 1,24,000 পয়গাম্বর সব বলবে নাফসি নাফসি, আর আমার নবী শুধু বলবেন ইয়া উম্মতি। এই জন্য যুবক, হাসরের ময়দান বড় কঠিন। ওই ময়দানে মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, 50,000 বছর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে, মাথা রাত বিঘা দুপুরে সূর্যটা থাকবে। সব মানুষ বলবে ও আল্লাহ, একটু বিচারটা শুরু করলে জান্নাত দাও না জাহান্নাম দাও। 1,24,000 পয়গাম্বর সুপারিশ তো দূরের কথা, বিচারটা শুরু করো এই কথা বলার সাহস হারায় ফেলবে। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানের বিচার প্রক্রিয়াটা শুরু হবে, তিনি হলো তোমার আমার নবী রহমাতান লিল আলামিন। ওই নবীর প্রেমে জীবন দিতে চাই কি চাই না? হায় হায় হায়। বন্ধু, আজকে ঘরের মধ্যে যখন বসলাম, আমার সাথে পিসা হুজুর ছিল। এক ভাই মদিনা মুনাফফারা থেকে নবীর রওজা মুবারকের সামনে থেকে ভিডিও কল দিছে। এখান থেকে সালামটা জানাইলাম। আপনারা জবান খুলে বলেন, নবী সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে না না? আমাকে বিষয় দিয়েছেন আখিরাত, মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হবে, 7 মানুষ যখন নাফসি নাফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যখন ছায়া থাকবে না, সেই দিন আমার আল্লাহ 7 প্রকারের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিবে। যেরকম কয় প্রকার? 7 ধরনের মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিব। এখন বলবেন তাহিরি হুজুর, 1 নম্বর কারা? 1 নম্বর কোন আদেল, মানে ন্যায় বিচারক। ও সমাজের বিচারকের দল, ঘুষ খায়া বিচার কইরেন না। যদি আপনি ইনসাফ ভিত্তিক বিচার করতে পারেন, আমার আল্লাহ আপনাকে
আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। আল্লাহু আকবার। 2 নম্বর হলো দানশীল ব্যক্তি, যারা আল্লাহর রাস্তায় দান করে, এই মাহফিলে দান করে, রাস্তার মধ্যে দান করে, মসজিদের মধ্যে দান করে, অর্থাৎ ভালো কাজে দান করে। আমার নবী আপনার নবী বলেন আস-সাখিয়ু হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। হাসরের ময়দানে যারা দান করবে, দানশীল ব্যক্তিগুলোকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য লোক দেখেন না, দান করা যাবে না। দান করতে হবে একজনকে সন্তুষ্টি করার জন্যে। জবানটা খুলে বলুন তিনি কে? আয় হায় হায়। 2 নম্বর গেল। 3 নম্বর হলো যেই মানুষটার কাছে বাজার ভালো লাগে না, যেই মানুষটার কাছে ঘর ভালো লাগে না, ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু এক ওয়াক্ত নামাজ ছুটতে গেলে মনে অশান্তি লাগে, এমন লোক সমাজে আছে না? না, কিছু কিছু মুরব্বী দেখবেন এরই ক্ষেতের মধ্যে ঘাস কাটতেছে, খেতে রাইলে গরুর জন্য ঘাস কাটতেছে, হঠাৎ করে জোহরের নামাজের আজান হয়ে গেছে, কাজ মাত্র অর্ধেক হয়েছে। যেই মাত্র জোহরের নামাজের আজান হয়েছে গো, তখন কোমরের গামছাটা আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়া উজু কইরা খেতের আইলে নামাজ পড়ে, এমন মুরব্বী সমাজে আছে না নাই? হায় হায় হায়। এই মানুষগুলো ক্ষেতের কাম করতে করতে চেহারাটা কালো ছাই হইয়া গেছে। দেখবেন কিছু কিছু কালো মানুষ আছে, মরার পরে তাদের চেহারাটা নূরে ছলছল করে, আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো ডাক দিয়ে বলে, উম্মত, যারা মরণের পরে চেহারাটা হলুদ হলুদ একটা ভাব আসে, কপালটা ঘামে, মনে রাখবা তার মরণটা সাধারণ হয় নাই, তার মরণটা আমি নবীর দিদারের মাধ্যমে হয়েছে। আঙ্গুর চেহারা নুরানি হইব নি গো, মরণকালে আপনি নবীর দিদার নসিব হইব নি। রাত্র 11:30 পৌনে 12টা বাজা যাই, পোলাপান গুলো মোবাইল বন্ধ করে দিছে, দুনিয়ার জুয়া খেলা থেকে আইসা গেছে, তাস খেলা থেকে আইসা গেছে গো নবী। ও আমার আল্লাহ, যারা আজকে মাহফিলে এসে গেছে, তোমার কাছে একটা ফরিয়াদ, জীবনে যা করেছি ভুল করেছি, আর জীবনে গুনাহ করব না, আর জীবনে অন্যায় কাজ করব না। কেন? যে কোনো মুহূর্তে আমার কাছে মরণ আসতে পারে। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, দিন বাকি। আর আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইলা শিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মনাবাই গরমা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ।
40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, জমদূতে কাইরানি চোখে দিয়ায়ান্দি আমি জানিলাম না গো আল্লাহ, কত দিন বাকি আমার মরণের, জানিলাম না গো আল্লাহ মরণের, কত দিন বাকি আমার মরণের। যুবকরা, জানিলাম না গো আল্লাহ বাকি। জুড়ে জুড়ে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। আসসালাতু খায়রুম মিনান নাওম। কিসের আজান দিলাম? ফজরের নামাজের এই ধ্বনি যখন হয়, কিছু কিছু মুরব্বী ঘুম থেকে ওইটা পুষ্করিতে যায়, ওযু কইরা সোজা মসজিদে যায়। চাচি যে এত তাড়াতাড়ি যান কই? কই যাই মসজিদে। কই কিনলে আর আধা ঘন্টা পরে যান। কই ঘরে শুয়া থাকা লাভ নাই, মসজিদের মধ্যে চলে গেলে বড় ফায়দা আছে। এমন কিছু মুরব্বী বাজার ভালো লাগে না, মসজিদে ভালো লাগে, আছে না না? আমার নবী বলে উম্মত, ও উম্মত শুনো, শুনো রে, দুনিয়ার জমিনে যার মসজিদ বড় ভালো লাগে, জিকির বড় ভালো লাগে। সুবহানাল্লাহ রে। আজকে জিকির হবো ইনশাআল্লাহ। রাজি আছে নিরে বাজান? এই জিকির হবে কার? এই জিকির শুনলে তার মনটা দেওয়ানা হয়ে যায়। নামাজের জন্য যার মনটা দিবানা হয়ে যায়, মসজিদের জন্য যার মনটা পাগল হয়ে যায় রে বাবা, আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ তাদেরকে ওই সমস্ত মানুষগুলারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। তাইলে এখন মসজিদে গেলে বৈঠকে বসে কাশি দেওয়া চলবো? কিছু মুসল্লি দেখবেন মসজিদে গেলে একটু দেরি হইলে কাশে, কথা কোন ঠিক কিনা? আর বারবার মসজিদের গড়ির ফাইল তাকায়। বাজারে গেলে গড়ির দিকে তাকায় না, মসজিদের মধ্যে বারবার মসজিদে গড়ির দিকে তাকায়। তার মানে বোঝা গেল ডাল মে কুছ কালা হ্যায়, কথা কোন ঠিক কিনা? পরের জায়গা পরের জমিন, পরে করবেন বেশি গান গাইতেছি, পরে আমার দোষারোপ করবেন। যুবকের দল বুঝাইয়া দিয়া যায়, এই দিন দিন না আরো দিন, আরো জোরে গন। এবার আমার নবী বলেন যার মনটা মসজিদে পড়ে থাকে তাকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। বন্ধুরে আমার ও রাহেলার বাবারা, আমার নবী আপনার নবী বলেন 4 নম্বর কারা জাননি? 4 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও পোলা পানি রে, এই সময়টা বড় দামি, এই সময় রুকু দিতে বড় শান্তি লাগে, সেজদা দিতে বড় আরাম লাগে। মুরব্বির জিগাও না, রুকু দিতে গেলে কোমরটা কয়টা ভাগ হয় দেখো না, বইয়া থাকতে কত কষ্ট হয়। আমার নবী বলেন যৌবনে যার ইবাদত বেশি, আমার আল্লাহ তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই আওয়াজে মানি না, জবানটা খুলে গো না ইয়া রাসূলুল্লাহ। যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তার, এই জন্য জোয়ানকালে বহুত সুযোগ আসে, কিন্তু যদি ধৈর্য ধারণ করে এক আল্লাহর জন্য নিজের জীবনকে কোরবান করতে পারো, আমার আল্লাহ তোমারে আমারে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। এই জন্য যৌবনকালে কি ইবাদত করবেননি? আরো জোরে নাকি ক্যারাম বোর্ড? এই 3 তাস
নৌকার যায়া সাবধান, বাবা হবে, ইয়াবা, ডেন্ডি, গাঞ্জা, সুদ, সুদ হবে, সুদ হবে, ঘুষ হবে। বাবার সুদের ওয়াজ আমার কাছে যে মজা লাগে, ও সুদ করে সাইজ করতে আমার যে আরাম লাগে, ও সুদের ওয়াজকে আমি নতুন করি, 22 বছর আগের থেকে সুদের ওয়াজ করি। ইদানিং আমার অনেকে হুজুর এখন আপাতত সুদের ওয়াজ করেন না। আমি কারে তুই না ফরমান, তুই ওরে বাটফা, তুই সুবিধাবা জিন্দাবা। সুদ খাওয়া হারাম, এটাকে মোল্লার কথা না আল্লাহর কথা? তো মোল্লার কথা মানবে না আল্লাহর কথা মানবে? আরে বাটফাররা কয় কি, আমি ওহন বলে সুদের ওয়াজ কম করতাম, ওহনই তো শেখ চালাম। ও এইটাই তো বেড়া ইমানের পরিচয়। কথা কষ্টিক না বেড়ে না, কথা কই না দীক্ষা। সুদ খাওয়া কি হালাল না হারাম? মোল্লার কথা না আল্লাহর কথা। আমার ফুলাফান্ডি করি, তোরা সাথে থাকলে চল, আর কিছু লাগবে না। রাজি আসেননি সবাই? আলহামদুলিল্লাহ গণ। বাস, সুদ খাওয়া যাবে, ঘুষ খাওয়া যাবে। ইদানিং শুনতেছি মহিলারাও সুদ খায়। পুরুষের ক্ষেত্রে কয় সুদ খায়, আর মহিলার বলে টেহা লাগা। সারা জীবন শুনছি এরই ক্ষেত লাগা, বুড়ু ক্ষেত লাগা, অনহরি যেহারা সুদে টেহা লাগা। আল্লাহ আল্লাহ আল্লাহ, আই হাই হাই হাই, জামাবের দ্বন্দ্বটা কি এমনি লাগছে? বোঝে কিরে জামাই রে মানে না, ওখানে বুঝতেছি যে এই জামাই ওকে বিশ্বাস করে বোর্ডের কেশিয়ার বানাইছে, এই জামার মাথা খাইছে। যা প্রয়োজন তা দিবেন, বাকিটা কাছে রাখবেন, সময় হলে দিবেন। সব দিয়েন না, দিলে আপনার পুঁজিবারটা বুঝতে লাগবো। মনে করবো যেটা তো সময় আমারও ভাড়া দেখবে কু। বাবাজান, বাবাজান এটা সেজদা মারতেছে বাবা, আবার আবার তারা ফতোয়া দিবে বাবা। আচ্ছা, এক শ্রেণীর মানুষ করুন না তো মাথা নোয়াইলে বলে শেষ ধরে যায়। আরে হুতাই তলি, আরে তুই তো আমারে পুরা দিবে শেষ করে। বাজান, আপনাদের কি কষ্ট হইতেছে? বহুত দিন পরে আজকে রাহেলাতে আইছি বাবা। আমার আজকে 27 হয়েছিল। আমার আবার বাইতে বুঝায় পাঠাইছে যে অত চিল্লাইন না, এমনি আজকে 20-22 কত কষ্ট করতেছেন, কত কষ্ট করে আপনি কি দাঁড়ায় বাস না। বাবা, আপনার কি কষ্ট হইতেছে? কি রে মানে রে, রাহ পায় লই কান্দায় না ও বান্ডারি। আই ভাই 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 মারহাবা গো। সত্যি করে এখন কষ্ট হইতেছে। এই 50টা মিনিট কথা কইছি, মনে হয়েছে যেন 10 মিনিট কথা কইছি। প্রেমের সময় কি কোনো জায়গা এটা বোঝা যায়? এর লেগে বাজান গরিব হইলে আজকে চাইতাম না। তবে আমার কি আরো 10 মিনিট সময় দিবে? হ্যাঁ, একটা করে সারা রাতে আর আহলের ঘরে আহলটা 10 মিনিট, 10 মিনিট ঠিক আছে। আর সবাই করে মারহাবা, অ্যাকশন অ্যাকশন, সুদখোরের বিরুদ্ধে। তুমি কে আমি কে, নীরব না বিপ্লব, আপোষ না সংগ্রাম, দালালি না রাজপথ। মারহাবা। যে যাই করেন না করেন, দরকার সুটকির বর্তাতে ভাত খাবেন, মাগার সুদ খাবেন না। সুদের টাকা দিয়ে আমার 7 প্রকার আইটেম দরকার নাই। দরকার আমি সুটকির বর্তা দিয়ে ভাত খাবো, সুদের টেহা লাগাইয়া বিদেশ যাইতাম না। 3 ভাইয়া মাছ মাইরা ব্যবসা করো, মাছ মাইরা বিক্রি কইরা মুদিমালের দোকানে চাকরি কইরা 3 ভাইয়ের টেহা মিলাইয়া
3 ভাগের 1 ভাগ জমামো, 2 ভাগ খামো, 1 ভাগ জমাইতে জমাইতে যখন 5 লাখ টাকা হইব, ওই টেহাটা দিয়া বিদেশ ফরামু, 2 ভাই বাইরে থাকবো, 1 ভাই বিদেশ থাকবো। এই টেহার ভিতরে রহমত আছে না? না, আরে হাত তুলে বলো আছে না? না, খোদার কসম, হারামের মধ্যে কোনো আরাম নাই। ঠিক কিনা বলেন? নিয়ামত দেওয়ার মালিক কে? হাসরের মাঠ না কইছি নামাজ করতাম, এর লাগে হেন দৌড়ছি। হাসরের মাঠে আটলা সাপ কয়েকটা দৌড়ানি দিব, এমন দৌড়া দুর্বল আসতে সাপ কয় আর দৌড়স না, কর ভারি না। ও তাহলে হাত দে, কিরে কত হাত দিয়ে উঠটা মুখটা ঢুকে ফেটো যাবো। সাপে ক বাপরে বাপ, বেড়াই গো না পারতাম না, নালি সুবল মরম। কিন্তু পরে হাত দিছে, আস্তে করে মুখটা ঢুকে ফেটে ভিতরে গেছে, ফেটটা কাল বুঝেও 3 ঘরের মতন হয়েছে। লড়না সরণে এমন কামড় মারে, ও আল্লাহ ও বাজাও। আর জাহান নামীরা কইতেছে, কই আল্লাহ এই বেফতরটা হাত দিয়ে মোশান দিয়ে সিলিরে ভাল লাগে না। জাহান নামে ফুরতাছে, কয় বেফতরে সিলিরে বলে এমন বের হসো বাজাও, মানে এমন বের কিছু লোকের সিললেও ভাল লাগে, হাসিও ভাল লাগে। হের কোনো নমুনই থাকতো না ওই সময়। পেট হইব আসলা বেসলা, আর গলার কণ্ঠ বাজা, মানে কি যে একটা অবস্থা হইব। এরপর রসুল জিগাইব, আল্লাহ এডি কেডা? কয় এডি হলো দুনিয়ার সুদ কুরের দল। সুদের 70টা গুনাহ আছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হলো নিজের মায়ের সঙ্গে জিনা করা। এখন বলেন সুদ কি খাইবেন? বাইরে ফাউডার দইরা কই দরার সুটকি কি ওজিরে সুটকির পাতা ভাত খা না, কথা কথা কিন্তু রুটকি দিয়া যায়, দামি তো ঠিক আছে, কিন্তু দরকার হয় আর কি, মুরগির থেকে তো অসুস্থ হয়। এই যে দেখেন, ওই যে দেখবেন যেগুলা বিলে মাছ মারে, কোদালদা মাটি কাটে, সুটকির বর্তা দিয়ে খাক, আর ফাতা দিয়ে লতা ফাতা দিয়ে খাক, দেখবেন এর শরীরটা। আচ্ছা কিরে হ্যাঁ শক্তিটা কঞ্চান্তি, এর ভিতরে আল্লাহর রহমত আছে। আর যদি সুদে দেখবেন ফুলায় কুরমার রুশ বিরিয়ানি খেয়েছে, এগুলো দেখবেন 2 দিন পরে কি দেখো, এগুলো আমার নিষেধ করছে। আরেকবার সারা জীবন খাইতেছে গরুর গোস্ত খায় হমান করলা, দুধ খায় হমান করলে দিচ্ছে, হাড়ের কোনো সমস্যা নাই। এটা রহমত দেওয়ার মালিক কেডা? তাহলে হকের পথে থাকলে দাম আসেনিও। তা আমার আখিরাতের ওয়াজ দিচ্ছে, এই জন্য আমি একটা ছাড়তাম না আজকে। কোন সুদকুরার রাজি বেজারের বিদ্যা হইনা টাইম আছে? এবার জবান করে কোন সুদ কি চলবে না বন্ধ হবে? ঘুষ কি চলবে না বন্ধ হবে? নেশা কি চলবে না বন্ধ হবে? মুনাফিকি চলবে না বন্ধ হবে? কিচ্ছু চাই না। সুন্নিদের জোট, তারপরে ব্যালটে ভোট, সব এক হইতেই। আমরা জীবনে বহুত বুট টুট দিয়ে দেখছি, সুন্নিদের বেলা কেউ আপন না। আমরা খালি ব্যবহার করছে, বাট কিছুই পাইছি না। আমরা খাইছো হেরা, নিছো হেরা, গামলা পড়ছে হেরা, আন্দোলন করছে হেরা, মারছে হেরা, সংগ্রাম লাগাইছে হেরা, আগুন জ্বালাইছে হেরা, এরই বলে 1 নম্বর। আমরা বলে দাঁড়া লেগেছে গে বাটপাটি কয় কি তা। এই জন্য সুন্নিরা এখন একজোট হইতে, আমরার ভোট আমরা যারে মন চা দিব, তবে যে দিকটা যাবো আলগা না, একসাথে যাবো। রাইট নাকি চকলেট খেয়ে ঘুরে যাবে গা, বিরিয়ানি খেয়ে, টুস বিস্কুট, চা। সুন্নি যারা একজোট থাকবেন, ঠিক আছে, একই জোট থাকবেন। দেখছেন না আমরা মাইরা ফেলাইছি, আমরা বিচার পাই না। কিরে পাই না? আমরা মধ্যে ঐক্যতা নাই। এক যখন অমুক বিচার পাইতেন না, ভাই আর হেফাজে যাইব, কথা কোন ঠিক না বেটি? এক থাকবেন তো ইনশাল্লাহ। এরপরে আসেন, রাসূল বলতেছেন হাসরের মাঠে আরেক শ্রেণীর মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিব। ওই শ্রেণীর লোকটা হইল যারা আল্লাহর ভয়ে গুনার কাজ ছাইরা দেয়। ধরেন না, এটা একটা মদের বোতল, কির বোতল, বোতলটা এভাবে খুললাম, খোলার পরে তখন ঘরের দরজা মরজা লাগাইলাম, সব লাগাই দেখতেছি কেউ নেই আমার দেখ খেলা। পরে মদটা মুখে নিতেছি, আর মনে মনে ভাবতেছি দূর দূর আমার কেউ দেখে না, একজন দেখে, তিনি কেনা দৈত্যরে আর খাইতাম না। সমান বেদেন না, এইরকম আল্লাহর ঘরে যারা গুনার কাজ ছাইরা দেয়, আমার আল্লাহ তাকে আর সে আজিমের নিচে ছায়া দিয়ে দেয়। আর বড় করে কোন সুবহানাল্লাহ। শুধুমাত্র আর সাজিমে ছায়া দিবেন। আল্লাহ বলছেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। যারা আমি আল্লাহর ডরে ইবাদত করবে, গুনার কাজ ছেড়ে দিবে,
আমি আল্লাহ তাদেরকে একটা না দুইটা জান্নাত দান করব। তিন বন্ধু ঘুরতে গেছে, পাহাড়ের ভিতরে ঢুকছে, মুখের মধ্যে পাথর পড়ে গেছে, কোনোভাবে পাথর দাগটা সরাইতে পারে না, কান্নার আওয়াজও কেউ শুনে না। এখন এক বন্ধু আরেক বন্ধুকে কইরে যেভাবে পাথর পড়ছে বাড়িতে পারতাম না, এটার ভিতরে না খাইয়া মরণ লাগবো, তাহলে জীবনে আয় দেখে কোনো ভালো কাম যদি কইরা থাকে বালা কাজটার দোহাই দিয়ে আল্লাহর কাছে কিছু চাই। একটা ডাক দেখে, আল্লাহ আমি একটা মেয়ের প্রেমে পড়ছি, মেয়েটাকে আমার পছন্দ হয়েছিল, আমি একদিন দৌড়ানি দিছি, মেয়েটার চাপায়ে পড়ছি, তার কাপড় চোপড় সব খুললা, তারা যখন আমি ব্যবহার করতে গেলাম তখন মেয়েটা আমার ডাক দিয়ে তুমি তো আমার ব্যবহার করবো, আমার শক্তি নাই, তুমি তো আমাকে ব্যবহার করো, আমার কিছু করারও নাই, তবে একটা কথা বলি তুমি আল্লাহরে ভয় করো। তখন ছেলেটা ওই উপর থেকে দাঁড়ায় আর কাপড় চোপড় পরায় মেয়েটার বাড়িতে পাঠাইছে। ছেলেটা ডাক দিয়ে, আল্লাহ এই পাহাড়ের ভিতরে আটকা পড়লাম, যদি ওই দিন যদি সত্যিকার অর্থে তোমাকে ভয় কইরা ওই গুণের কাছ থেকে আমি দূরে যাইয়া থাকি, তাহলে পাথরটা সরাই দাও। কথাটা বলতে দিনই পাথর সরে গেছে। আপনি বুঝেননি, ওয়াজ বুঝেননি? তাইলে হাসরের মাঠে ওই শ্রেণীর বান্দাগুলা যারা আল্লাহকে ডরাইয়া দুধের মধ্যে পানি মিশানা, আল্লাহকে ভয় পাইয়া তারা দ্রব্যের মধ্যে পাথর মিশায় না, মানে গুনার কাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবে। আর তিন নম্বর হলো আপনি আমাকে ভালোবাসবেন সুর শূন্য নাকি নবীর জন্য? আপনাকে ভালোবাসবেন সুর শূন্য নাকি আল্লাহর জন্য? তা রাসূল বলতেছেন, যেই মানুষটা মানুষকে আল্লাহর জন্য ভালোবাসে, যেই মানুষটা মানুষকে নবীর জন্য ভালোবাসে, ওই মানুষটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ব্যবস্থা রেখে দিবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাইলে বলুন তো দেখি, আমরা কাহারও সুর শুনে পাগল হব না, আমরা নবীর জন্য কেউ কাউকে ভালোবাসবো, হোক সে গরিব। কথা বলেন ঠিক কি না?